শিলা, তাড়াতাড়ি খাবার আনো। হ্যাঁ, আনছি। আজকে আবার তোমার জন্য অফিসে দেরি হয়ে যাবে, একটু তাড়াতাড়ি বানিয়ে রেখো না। আরে এখন কি রান্নার রাত থাকতে শুরু করব? করে দিয়েছি না, খেয়ে নাও। আরে দুধ কোথায়? প্রেমকে পাঠিয়েছিলাম দুধ আনতে, এখনো আসেনি। নাও, এই যে এসেছে। বৌদি, দুধ। এতক্ষণ কোথায় ছিলে তুমি? আর তোমার জন্য তোমার দাদা আমার সাথে ঝগড়া করছিল। এবার যাও, দাঁড়িয়ে কেন আছো? গিয়ে দুধটা গরম করে আনো। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। তুমি ওকে কেন ধমকাচ্ছ? সব কাজ তো ওকে দিয়ে করাও, আর অন্যের রাগ ওর উপর দেখাচ্ছ। ঘরের চাকর নয় ও। চাকর নয়, কিন্তু চাকরের থেকে বেশি কি ও? আরে ছোটবেলা থেকে মা বাবা ওকে এত আশকারা দিয়ে বড় করেছে, বাড়ির কাজে একটু সাহায্য করে দেবে, তাতে ক্ষতি কি? আর তুমি না বেশি কথা বলো না, চুপচাপ খাবারটা খাও আর অফিসে চলে যাও। কথা বলাই বেকার। দাদা, খেয়ে নিন, একদম গরম দুধ আছে, রাখলাম। বৌদি, আমার খাবার। আরে করিশ্মা, আয় না, আয় আয়। বস, তোর ফেভারিট আলুর পরোটা বানিয়েছি আজকে। আচ্ছা। করিশ্মা, এসব কি পরেছিস? কতবার বলেছি যে ঠিকঠাক জামা কাপড় পর। ওফ, ও দাদা, তুমি কত ওল্ড ফ্যাশন। আজকের দিনে না এইসব চলে, আর তুমি আমাকে বারণ করো না তো। বৌদি, তুমি কি বোঝাও না দাদাকে? ছাড় তো, ওর এরকমই কথাবার্তা। তুই ওর কথা শুনিস না, মন দিয়ে খাবারটা খা। আমার কথা তো কেউ শোনেই না। দই নিবি? হ্যাঁ। প্রেম, আমার রুমের এসি অন হচ্ছে না, খাবার পর একটু দেখে নিও না। হ্যাঁ। বৌদি খুব ভালো বানিয়েছো। কি হয়েছে? বুঝতে পেরেছো কি প্রবলেম আছে? না, একটু চেক করতে হবে। নাও, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, তার মানে আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন? হ্যাঁ, আমি মিথ্যে বলেছি। এই জন্য বলেছি কারণ যাতে তুমি আমার এই রুমে আসতে পারো, তোমার সাথে একটু সময় কাটানোর ছিল, আর একটু খুশি হবার ছিল। কেন, তোমার খারাপ লেগেছে নাকি? না, তোমার সাথে থাকতেই তো আমার ভালো লাগে। তাহলে শুধু যেরকম বলছি সেরকম করতে থাকো। সত্যি প্রেম, যখন তোমার সাথে সময় কাটাই না, এরকম মনে হয় যেন নিজের মধ্যে একটা প্রাণ চলে এসছে। আগামী দিনেও তো আমরা একসঙ্গে থাকতে চাই সারা জীবন। শুধু কয়েক মাসের মধ্যে যদি আমি চাকরিটা পেয়ে যাই, তারপর বিয়ের কথা বলবো দাদার সাথে। আমি তোমাকে সিগারেট নিয়ে আসার জন্য বলেছিলাম, তুমি নিয়ে এসেছো? প্রথমে তুমি এটা বলো যে সিগারেট খাওয়াটা তুমি কবে ছাড়বে? আরে বাবা, যদি বৌদি জানতে পারে তখন? হ্যাঁ, কিভাবে জানতে পারবে? আর এমনি তো আমি বড় হয়ে গেছি, নিজের ইচ্ছায় আমি করতেই পারি। তুমি সিগারেট দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এনাও। আর আমি এখন যাচ্ছি। হ্যাঁ, ওকে। কখন থেকে তোকে ফোন করছি, ফোন ধরছিস না কেন? সরি, আমি ওই প্রেমের সাথে ছিলাম, এই জন্য। ওহো, সত্যি ভাই, জীবনের মজা যেন তুই নিচ্ছিস। বাড়িতে একটাই ছেলে আছে, যখন ইচ্ছে পটাও, যা খুশি চাও। আচ্ছা শোন, তুই বেশি নজর দিস না, হ্যাঁ? একটু সময় দে, তারপর আমি তোর ইচ্ছা পূরণ করে দেব। সত্যি? আরে ভাই, তোর মুখ থেকে ওই প্রেমের না এত প্রশংসা শুনেছি যে বাস। এইসব ছাড়, তুই আগে বল তুই ফোন কেন করেছিস? তুই বাড়ি আয়,
মা বাইরে গেছে, দুজনে খুব মজা করব। ওকে। কেমন লাগছে আমাকে? এসব কি? এসব কি মানে? আমার নাইটিটা তোমার পছন্দ হয়নি? আরে সেটা বলছি না, কিন্তু এই বয়সে এসব ভালো দেখায় না। এবার কি স্বামী স্ত্রী বয়স দেখে প্রেম করবে? তুমিও না বোঝার চেষ্টা করো, বিয়ের এত বছর হয়ে গেল, এখনো তোমার কোনো পরিবর্তন হলো না। আচ্ছা শোনো, বসো। একটা ভালো খবর আছে, করিশ্মার জন্য একটা ভালো সম্বন্ধ এসছে। আমি ওদের কাল আসতে বলেছি, তুমি করিশ্মাকে সুন্দর করে সাজিয়ে দিও। ঠিক আছে। এখন শুয়ে পড়ি। তুমিও শুয়ে পড়ো। বৌদি সকাল সকাল এত খাবারের অর্ডার দিল, জিলিপি, মিষ্টি, সিঙ্গাড়া, পকোড়া, তেলে ভাজা, আবার স্পেশাল মিষ্টি। মনে হচ্ছে স্পেশাল কেউ আসতে পারে। আরে আপনারা তো কিছু নিচ্ছেনই না, নিন নিন। আপনার বোনকে দেখেই মন ভালো হয়ে গেছে, এত সুন্দর। আমাদের মেয়েকে খুব পছন্দ। যদি আপনি হ্যাঁ বলেন তাহলে সম্পর্কটা পাকা করে দিই। হ্যাঁ একদম, আমার বোন করিশ্মা খুব ভাগ্যবতী যে এত বড় ঘরের বউ হতে চলেছে। আরে প্রেম, এসেছো? তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো? মিষ্টি দাও। তুমি জানো আমাদের করিশ্মার সম্বন্ধ পাকা হয়ে গেছে। এই রে, মিষ্টি মুখ করুন। নিন না, তুইও নে। একে অপরকে খাইয়ে দে। তুমি তুমি তো আমাকে ভয় দেখিয়ে দিলে। ভয় পাইয়ে দিয়েছি আমি? আর তুমি কি করেছো? অন্য কাউকে বিয়ে? এসব কি হচ্ছে করিশ্মা? মানে এখন আমি বড় হয়ে গেছি, বিয়ের বয়স হয়ে গেছে আমার। জানো যে আমাদের অনেক দিনের সম্পর্ক, হ্যাঁ আমরা একে অপরকে ভালোবাসি। আর আমি তো চাকরি খোঁজার চেষ্টা করছি। আর যখন আমি চাকরি পেয়ে যাব, আমি দাদা বৌদির সঙ্গে আমাদের ব্যাপারে কথা বলে নেব, এমনকি বিয়ের ব্যাপারেও কথা বলে নেব। এক মিনিট, আমি কবে বলেছি যে আমি তোমাকে বিয়ে করব? মানে এটা যে আমরা দুজন একসাথে ছিলাম, আমরা ভালো সময় কাটিয়েছি। তুমি আমাকে মদ, সিগারেট সবকিছু দিয়েছো, এমনকি বেডেও। ইউ নো হোয়াট আই মিন। ওখানেও তুমি খুবই ভালো ছিলে, কিন্তু বিয়ের জন্য এইগুলো এনাফ ছিল না। বিয়ের জন্য সব থেকে জরুরি হলো টাকা, আর টাকা দিয়ে জীবনের সব খুশি কেনা সম্ভব। আর তুমি তো জানোই সুকেশ কত বড় লোক। এখন তুমিই বলো, সামনে থেকে মা লক্ষ্মী আমার মাথায় তিলক লাগাতে আসছে আর আমি না বলে দেবো? এসবের মানে হলো করিশ্মা, তুমি আমাকে একদিনের জন্য ভালোবাসো না, কখনো না। শুধু আমার স্বার্থ পূরণ করেছি। আর তোমারও তো ভালোই লেগেছে না? আচ্ছা চলো এসব বাদ দাও, আমার না খুব ঘুম পাচ্ছে। আর যদি আমি না ঘুমাই আমার চোখের নিচে ডার্ক সার্কেল চলে আসবে। আর তুমি তো জানো
আমি আমার সৌন্দর্য নিয়ে খুবই কনসিয়াস, তাও এই সময় যখন আমার বিয়ে। একটা কাজ করো, এটা ফেলে দিও, ওকে? গুড নাইট। আরে কাজল, তুমি? নমস্কার বৌদি। নমস্কার। আমি ভাবলাম একবার খোঁজ নিয়ে নি আপনার। করিশ্মাও চলে গেছে তাই। খুব ভালো করেছো। প্রেম, চা মিষ্টি নিয়ে এসো কাজলের জন্য। হ্যাঁ বৌদি। কাজল, তুমি বসো, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, জল। আচ্ছা, ফিটনেসটা ভালোই করেছো। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি চা, ঠান্ডা কফি কি খাবেন? আমার তো তোমাকে চাই। পাওয়া যাবে কি? করিশ্মার চয়েসকে মানতেই হবে। ডায়মন্ড খুঁজেছো? মানে আপনি করিশ্মার আমার ব্যাপারে জানেন? আপনার সম্পর্কে? আরে আপনাদের দুজনের ব্যাপারে কি জানি না সেটা জিজ্ঞাসা করুন। আপনারা কোথায় দেখা করতেন, কখন দেখা করতেন, দিনে কতবার দেখা করতেন, আর কি কি করতেন, সবকিছু নিখুঁতভাবে জানি। তাছাড়া করিশ্মার মতো আমারও শখ আছে। ইন্টারেস্টেড হলে জানিয়ে দিও, টাকায় ভরিয়ে দেব। আরে কি কথা হচ্ছে দুজনের মধ্যে? কিছু না বৌদি, আমি ওকে চা বানাতে বারণ করছিলাম। আমি অন্যদিন আসবো। ঠিক আছে, মাঝে মাঝে এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে করিশ্মা, তুই কেমন আছো বৌদি? আমি ঠিক আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। প্রেম, করিশ্মা এসেছে, জল নিয়ে এসো। আয়। আরে এ নে, দাদা ফোন করেছে। আরে ভালো করেছো ফোন করেছো, করিশ্মা এসেছে। জল। আরে না না, এক্ষুনি এসেছে। তুমি কতক্ষণে আসবে? ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। এবার বল, শ্বশুরবাড়িতে সবাই কেমন আছে? বৌদি, সন্ধে পর্যন্ত থাকবো তো আমি। আরাম করে কথা বলবো, ঠিক আছে? এখন আমি খুবই ক্লান্ত, আমাকে রেস্ট করতে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে বাবা, রেস্ট করে নে তুই। আমারও না সামনে একটা কাজ আছে, 2 ঘন্টার মধ্যে চলে আসবো, আর এসে অনেক গল্প করবো। ঠিক আছে। প্রেম, আমার চাটা আমার রুমে দিয়ে দেবে?
এখন দেখতেই থাকবে নাকি কিছু করবেও? দেখো, আসো বসো। দেখো, আমি জানি যে তুমি আমার ওপর রাগ করে আছো, কিন্তু আমি কি করব? আতা বৌদির কথা তো অমান্য করতে পারি না, এই জন্যই এই বিয়েটা করতে হলো। কিন্তু সত্যি ওখানে আমি সব সময় প্রত্যেকটা মুহূর্তে তোমাকে মিস করেছি। আমি এই জন্য তোমার সাথে এখানে দেখা করতে এসেছি। দেখো, এখন আর বিরক্ত করো না। I really missed you. I missed you a lot. ভালো করেছো কারিশমা, তুমি নিজের ভুলটা উপলব্ধি করে আমার কাছে ফিরে এসেছো। এবার দেখো, তুমি খুব তাড়াতাড়ি আমি তোমাকে অনেক দূরে কোথাও নিয়ে চলে যাব। আই লাভ ইউ। শিট, কটা বাজে? শিট, অনেক লেট হয়ে গেছে। আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে, তা না হলে সুরেশ রেগে যাবে। আরে কারিশমা, আমার কথা শোনো, ছাড়ো না এইসব। এখন এইসব ভেবে তো লাভ নেই আমাদের। দেখো, যদি আমি চাকরিটা পেয়ে যাই তো আমরা এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাব। কি? কি হলো? তুমি পাগল হয়ে গেছো নাকি? কিছু মুহূর্ত তোমার সাথে কাটিয়েছি, তুমি ভাবছো তোমাকে আমি ভালোবেসে ফেলেছি? হ্যাঁ, অ্যাকচুয়ালি বিষয়টা হলো সুকেশ না বেডে খুব একটা ভালো না, এই জন্য তো আমি তোমার কাছে এসেছিলাম। এর থেকে বেশি আশা করো না আমার থেকে। হ্যাঁ, আর একটা কথা বলো, তুমি এটা কিভাবে ভেবে ফেললে যে এত বড়লোক ঘর বাড়ি ছেড়ে তোমার মতো বেকারের সাথে কোথাও যাব? ডার্লিং, করিশ্মা নাম আমার, রানী হয়ে বাচ্চা আমার ভাগ্যে লেখা আছে। কিন্তু একটা কাজ করা যেতে পারে। দেখো, তুমি টেনশন নিও না, হ্যাঁ? তোমাকেও খুশি রাখবো আমি। এক মিনিট, হ্যাঁ? আরে নাও, এখন থেকে আমার সাথে সময় কাটানোর জন্য টাকাও পাবে। আসলে কি বলো তো, বড় লোক বাড়ির বউ হয়ে গেছে তো তো কিছু সুযোগ তো নিতেই হবে না আমাকে। তাছাড়া এতে তোমারও লাভ রয়েছে। এখন তুমি কোনো কাজ করবে না, রাইট? ব্যাস, অনেক হয়ে গেছে। তার মানে আমি শুধু তোমার কাছে ব্যবহার করার জিনিস ছিলাম? হ্যাঁ হ্যাঁ, তো এতে খারাপ কি রয়েছে? তুমি যে কাজের জন্য পারফেক্ট, তার টাকা দিচ্ছি আমি তোমাকে। কিসের ফাইল? উন্নয়ন প্রকল্প আপা। উন্নয়ন? ফ্লাইওভার? কত খরচ ধরেছেন? মাত্র 700 কোটি? বেশি হয়ে গেল আপা। আমার উন্নয়নটা কোথায়? আরো বাড়ান, ডবল করেন, 1400 লিখেন। যে মেয়েটাকে আমি ভালোবাসলাম, কাজ চলাকালে আরো 1 গুণ বাড়াবেন। দলের লোকজনের তো উন্নয়ন করতে হবে নাকি? শুধু আমাকে ব্যবহার করার জিনিস ভেবেছে। সব সময় ভালোবাসার নাটক করে করে আমার এই নিন ফ্লাইওভারের বাজেট। এটা কোথাকার বাজেট আপা? যদি আমার কাছে আজকে টাকা থাকতো তাহলে ও এইটা এমনটা করতে পারতো। উন্নয়ন 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 উন্নয়ন। আকাশে বাতাসে চল টাকা উড়ে রে নেতার কাছে।
আমি যাব নেতার কাছে, আমি যাব নেতার কাছে। ঘুরিয়ে দেবো। ও সিদ্দিক, উন্নয়ন আইসে রে। উন্নয়ন 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 উন্নয়ন। এদেরকে আমি পার্ট এদের 2 মতো দেখতে করে কমেন্ট করুন। উন্নয়ন 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 উন্নয়ন। এটাকেই আমি আমার অস্ত্র বানাবো। হ্যালো কাজল, তোমার সঙ্গে দেখা করতে চাই আমি। শেষমেশ আজকে আমার স্বপ্ন পূরণ হলো। এসো। এই দেখো এর ঘরের অবস্থা। নিজে তো সকাল সকাল কোথায় বেরিয়ে যায়, এদিকে সব কাজ আমাকেই করতে হয়। এই দেখো হ্যাঙ্গারে ঝোলানো শার্ট ও এখানে ফেলে রেখেছে। নিষ্কর্মা। প্রেমের কাছে এতগুলো টাকা কোথা থেকে এলো? এই নাও তোমার পেমেন্ট। তাছাড়া করিশ্মা ঠিকই বলেছিল, তোমার সাথে সময় কাটানোর পর লাইফে কি মিসিং ছিল সেটা বুঝতে পারলাম। ঠিক আছে, আসছি আমি। দাঁড়াও, আজকাল সকাল সকাল ওই বৌদি, আমি আমার জন্য একটা চাকরি খুঁজছি। চাকরি খুঁজছো? আরে এতগুলো টাকা কোথা থেকে এলো? আমি জানতে চাইছি টাকাগুলো কোথায় পেয়েছো তুমি? ওই আসলে বৌদি, ওই আমার এক বন্ধু দিয়েছে আমাকে আমার কাছে রাখার জন্য। আচ্ছা, তো এমন কে বড় লোক এলো যে তোমায় এতগুলো টাকা রাখতে দিয়েছে? বৌদি, আপনি ওকে চিনবেন না। দিন, আমাকে দিন দিন দিন। যদি আমি জানতে পারি না বাইরে কোনো উল্টোপাল্টা কাজ করছো, তাহলে এই বাড়ি থেকে সোজা ধাক্কা মেরে বের করে দেবো তোমায়, বুঝেছো? কাজল, যেটা তুমি বলছিলে না, নতুন কিছু ট্রাই করব, মানে বড় অধৈর্য তুমি। সারপ্রাইজ আছে ওটা। চলো তোমাকে তোমার সারপ্রাইজ বলেই দিই। বসো। কিন্তু আজকে তোমার নিজের সারপ্রাইজটা তোমাকেই চিনে নিতে হবে। চলে এসো, প্রেম এসে গেছে। চিনতে পারলে? না। এবার চিনলে? না, বুঝতে পারছি না। তাহলে চিনে নাও নিজের সারপ্রাইজকে। এ কি তুমি?
কেমন লাগলো আমার সারপ্রাইজ? কি প্রেম, তুমি আমাকে চিনতে পারলে না? হ্যাঁ, তোমার পুরনো ভালোবাসা আমি। আসলে কি, আজকে আমরা ভাবলাম কি তোমার সাথে কিছুটা সময় কাটানো যাক, সেই জন্য আমি করিশ্মাকেও ডেকে নিলাম। কি হয়েছে প্রেম? কাম অন, দেখো আমরা তিনজন সব কিছু জানি, তারপরে হেজিটেশন কেন? হ্যাঁ, আর আমি তো খুব খুশি যে তুমি আমার বন্ধু কাজলের কথা মেনে নিয়েছো। নাহলে তুমি কি করতে? ওই 2 পয়সা ইনকামের কাজ করতে তুমি, তাই না? এতে দেখো তোমার লাভই লাভ। আমাদের খুশি করলে কিছু টাকা তুমিও তো পাবে, তাই না? চলো এবার টাইম ওয়েস্ট করো না, ভিতরে রুম আমাদের অপেক্ষা করছে। যাওয়া যাক। চলো। দেখো আমি কাল সকালে আসছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, কাল সকাল 11টায় পৌঁছে যেও। আর হ্যাঁ, কাজ হওয়ার পরে তোমার টাকা তুমি ওখানেই পেয়ে যাবে। আরে কিন্তু কাজল। হ্যালো, কেউ আছেন? এক্সকিউজ মি, কাজল তো আমাকে এই অ্যাড্রেসটা দিয়েছিল, কিন্তু এখানে তো কেউই নেই। হ্যালো, তা পৌঁছে গেছো? হ্যাঁ কাজল, আমি পৌঁছে গেছি, কিন্তু এখানে তো কেউই নেই। ও আসছে, তুমি শুধু তৈরি থাকো। শুনুন, এটা আমি প্রথমবার করছি, তাই একটু নার্ভাস আছি। আই হোপ আপনি আমার ব্যাপারটা বুঝতে পারছেন। কোনো ব্যাপার নয়, শুরু না হয় আমিই করব, তারপর ধীরে ধীরে আপনি কমফোর্টেবল হয়ে যাবেন। প্রেম, তুমি? বৌদি, আমি জানতাম না যে আপনি এখানে থাকবেন। বৌদি, আমি এখান থেকে যাচ্ছি। আমি আমি কাউকে কিচ্ছু বলবো না। আই এম সরি। প্রেম, 1 মিনিট। কত কথা বলো তুমি। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমার চোখের সামনে হিরে ছিল আর আমি দেখতেই পাইনি। আমি আমাকে কাজল বলেছিল এই ব্যাপারে, কিন্তু আমি ভাবতেই পারিনি সেই মানুষটা তুমি। আর সত্যি বলতে আমি খুব খুশি হয়েছি। এই নাও টাকা। আর যেটা তুমি করতে এসেছো সেটা করো। বৌদি, এইসব আমি না না প্রেম, ওই সিদ্ধান্তটা রাগের মাথায় নেওয়া হয়েছিল, যেটা আমার জন্য এখন ক্ষতিকারক হয়ে উঠছে। কিন্তু এখন আর নয়। হ্যাঁ, আমার কাছে অনেক টাকা জমে গেছে, আমি কালকে এখান থেকে চলে যাব। আর আর এইভাবে বেঁচে থাকতে পারবো না আমি। তোমার দাদাকে ঘুম পাড়িয়ে এসেছি, আর তোমার জন্য স্পেশাল বাদামের দুধ। এবার পরিশ্রম করতে হলে এনার্জি তো লাগবেই, তাই না? দেখুন বৌদি, আপনি আমার কাছে যা কিছু চাইছেন তা কিন্তু পাবেন না। আমি ওসব করতে পারবো না। আপনি প্লিজ চলে যান এখান থেকে। করতে পারবে না মানে? তোমার হঠাৎ করে
ভালো ছেলে হওয়ার শখ কবে থেকে জাগলো? হ্যাঁ, বাজে কথা বন্ধ করো, না হলে তোমার দাদাকে 2 মিনিটে বলে দেব তুমি আজকাল কি কি করো। আর এত দুর্বল কেন হচ্ছ? হ্যাঁ তো বলে দিন না, আমি ভয় পাই না। যদি আমি কোনো খারাপ কাজ করে থাকি তো আপনিও এসেছিলেন আমার কাছে। একবার ভাবুন, দাদা যদি একবার জানতে পারে তাহলে কি হবে আপনার। তাই আপনার জন্য ভালো এটাই হবে যে চুপচাপ আপনি এখান থেকে চলে যান। অসভ্য! আপনি আমাকে এতটা উত্তেজিত করবেন না যাতে আমি ভুলে যাই যে আপনি আমার বৌদি। শিলা, তুমি আর প্রেম? দাদা এমন কিচ্ছু হয়নি যেটা আপনি ভাবছেন। আমার তো বৌদির উপর কোনো ইন্টারেস্টই নেই, কিন্তু এই সমস্ত লোকেরা আমাকে ইউজ করছে। আমি তো ইনফ্যাক্ট এখান থেকে চলে যেতে চাই, কিন্তু তবুও এই লোকেরা আমাকে ব্যবহার করতে চাইছে, জোর করছে আমাকে। না, প্রেম মিথ্যে কথা বলছে। তুমি আমার কথাটা শোনো, আমার কথা বিশ্বাস করো, ও মিথ্যে বলছে। আমি সব শুনেছি, সত্যি কি আর মিথ্যে কি? তুমি প্রেমকে জোর করছো? ছি, তোমার মতো মেয়েদের রাস্তায় বের করে দেওয়া উচিত। চলো। এটা কি করছো? আমার হাতটা ছাড়ো। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। বললাম না যাব না। বললাম না আমি কোথাও যাব না। আমি বললাম না আমি কোথাও যাব না। এই বাড়িটা তোমার হলে আমারও বাড়ি। আর তুমি আমার ইচ্ছে, আমার স্বপ্ন সম্পর্কে ভেবেছো, তাই তো? আরে তুমি আমাকে কি বদনাম করবে? আমি নিজেই তোমার সঙ্গে থাকবো না। এই জন্য তুমি বেরো এই বাড়ি থেকে, বেরো। এই বাড়ি আমার, আর আমারই থাকবে। বেরিয়ে যাবি তো তুই। চল। যদি তুমি বেঁচে থাকতে এই বাড়িতে না থাকতে পারি, তাহলে তুমি মরে গেলে এই বাড়িতে থাকবো। দাদা, দাদা আপনি এটা কি করলেন? আরে ভাবছেনটা কি? অ্যাম্বুলেন্স ডাকুন। কাউকে ফোন করবে না তুমি। দেখো, যদি আমি ফাঁসি, তোমাকেও ফাঁসিয়ে ছাড়বো। তাই আমার কথা চুপচাপ মেনে নাও আর এই লাশটার ব্যবস্থা করো। একটা কাজ করি, এটাকে পেছনের বাগানে পুঁতে দিই। আর যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে এটাই বলবো যে বাইরে গেছে। চলো প্রেম, তাড়াতাড়ি করো। আমি কোদাল নিয়ে আসছি। যাও, তাড়াতাড়ি যাও। তুমি এসে গেছো, চলো তোলো। এই সময় কে এলো? তুমি দাঁড়াও, আমি দেখছি। একটা কাজ করো, এটা ভেতরে নিয়ে যাই। চলো। করিশ্মা, তুই? কি হয়েছে বৌদি? দরজা খুলতে এতটা লেট করলে? ওই কিছু কিছু কাজ করছিল। দাদা কোথায় বৌদি? ও ওই দাদা, 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 করিশ্মা, করিশ্মা, দাদা, দাদা, দাদা কি হয়েছে? দাদা ওঠো। করিশ্মা, আমার কথাটা শোন। কি হয়েছে দাদা? কে মেরেছে ওনাকে? বৌদি বলো না কিছু। করিশ্মা, আমার কথাটা শোন। করে ফেলেছি অন্যায়, আমি মেরেছি এই লোকটাকে। তুমি আমার দাদা খুন করে দিয়েছো, এতটা নিচে নেমে গেছো? আমি নিচ না, তুই নিচ। আমি সব জানি এই বাড়িতে থাকাকালীন তুই কিভাবে প্রেমকে ভোগ করেছিস। আর আমি যদি সেটাই করতে চাই তাতে আমি নিচ হয়ে গেলাম? হ্যাঁ, প্রেম? আরে আমিও যদি প্রেমের সাথে কিছুটা সুখ ভোগ করি তাতে অন্যায়টা কোথায়? তো আমার দাদাকে মারাটাকে খুব জরুরি ছিল। করিশ্মা, আমার ওকে খুন করার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি কি করতাম, বিরক্ত হয়ে গেছিলাম ওর ওপর। আমরা দুজন স্বামী স্ত্রী হয়েও স্বামী স্ত্রীর মতো থাকতাম না। আর এখন আমি যদি প্রেমের সাথে কিছুটা খুশি পাই তাতে অন্যায়টা কোথায়? দেখ, এই লাশটাকে বাগানে পুঁততে আমাদের সাহায্য কর।
না হলে তোর শ্বশুর বাড়িতে তোর এই কুকীর্তি সম্পর্কে যদি একবার জেনে যায় না, তাহলে কোটি কোটি টাকা তোর হাত থেকে বেরিয়ে যাবে। এই জন্য বেশি ভাবিস না, এটার ব্যবস্থা করার জন্য সাহায্য কর। চল, এখন দেখছিসটা কি, চল। তো তোল তোল। দাঁড়াও দাঁড়াও, পুলিশ, পুলিশ এখানে কি করছে? কে মেরেছে? ইন্সপেক্টর বাবু, এই ছেলেটা, এই প্রেম আমার স্বামীকে মেরেছে। আর ইন্সপেক্টর বাবু, এ না আমাদের দুজনকেও ব্ল্যাকমেল করছে আর বলছে যে আমরা এই লাশটার ব্যবস্থা করতে ওকে সাহায্য করি। ভালো হয়েছে আপনারা এসেছেন, একে নিয়ে যান। হ্যাঁ স্যার, এই আমার দাদাকে মেরেছে। খুনিও। আমি জানতাম এটা। তোমরা দুজনেই সৎ মানুষ নও। আরে যারা নিজের দাদা আর স্বামীর হলো না, তারা আমার কি করে হবে? ঠিক করেছেন স্যার, আপনি ঠিক সময় এসেছেন এখানে। আমি আপনাকে কল করেছিলাম। এই দেখুন। মারার কি প্রয়োজন ছিল? বৌদি ও মরে গেছে। করিশ্মা, আমার ওকে খুন করার কোনো উদ্দেশ্য ছিল না, ভুল করে মেরে ফেলেছি। আরে ও আমার কোনো কথাই শুনছিল না, আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল। স্যার, বৌদি আমার দাদাকে মেরেছে। যখন আমি ওনাকে হুমকি দিয়েছিলাম যে আমি সবাইকে বলে দেবো, তখন উল্টে আমাকেই হুমকি দিয়ে ও চুপ করে দিয়েছিল। আমি ভেবেছিলাম যে যদি আমি করিশ্মাকে ডেকে নিই তাহলে ও বৌদিকে সামলে নেবে। আর সেই জন্য আমি সুযোগ বুঝে করিশ্মাকে ফোন করে দিয়েছিলাম। সমস্ত কথা পরে বলবো আমি, তুমি এক্ষুনি আমার বাড়িতে এসো। হ্যাঁ স্যার, আমি করিশ্মাকে এই জন্য ডেকেছি যাতে ও বৌদির আসল চেহারা দেখতে পারে। আর পুলিশকে কল করে দিলাম, কিন্তু হলো উল্টো। কারণ স্যার, ওর নজর সম্পত্তির উপরে ছিল। আর স্যার, ও গত কয়েক মাস ধরে আমাকে বারবার জোর করে যাচ্ছে। শয়তান, এইসব বলে নিজেকে অসহায় প্রমাণ করছিস? ইন্সপেক্টর বাবু, ও একদম মিথ্যা কথা বলছে। আমরা ওর ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করিনি, ওর কোনো রকমের সুযোগ নিইনি, বরং ওই আমাদের থেকে ক্রমাগত টাকা নিচ্ছিল। চুপ করুন, আপনার যা বলার আছে থানায় গিয়ে বলবেন। বডিটাকে পোস্টমর্টমে পাঠাও আর এনার বয়ানটা নোট করো। নিয়ে চলো এদের। ইন্সপেক্টর স্যার, ইন্সপেক্টর বাবু, আমাদের কথা শুনুন। আমরা কিচ্ছু করিনি, আমরা কি দোষ?